নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8 এর রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে বাংলা বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 3 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আছে একে, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একে বলেছে ড্যাশ সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়ুল মারো, শূন্যস্থানে বসবে হচ্ছে সঠিক উত্তরটা হচ্ছে অপশন খ বিধির। পরে একের দিয়ে বলেছে তার কোলের ওপর নেমে আসবে একটা দুটো তিনটে ড্যাশ ফুল, শূন্যস্থানে বসবে সঠিক অপশনটা হচ্ছে অপশন গ লাল নীল। পরে একের তিনে বলেছে এক ড্যাশ পটমণ্ডপ দ্বারে উপস্থিত হইয়া আশ্রয় প্রার্থনা করিলেন, শূন্যস্থানে বসবে সঠিক অপশনটা হচ্ছে অপশন খ আরব সেনাপতির। পরে একের চারে বলেছে বেড়ে আচারটা করেছিল ড্যাশ দিদিমা, শূন্যস্থানে বসবে সঠিক অপশনটা হচ্ছে অপশন ক হাবুলের। পরে একের পাঁচে বলেছে ব্যাকরণের দল শব্দটির অর্থ, সঠিক অপশনটা হচ্ছে অপশন গ অক্ষর। পরে একের ছয় বলেছে গ্রাম থেকে গেরাম, এক্ষেত্রে ঘটেছে সঠিক অপশনটা হচ্ছে অপশন ঘ মধ্য সরাগম। পরে একের সাথে বলেছে রিক্সা থেকে রিস্কা, এক্ষেত্রে ঘটেছে সঠিক অপশনটা হচ্ছে অপশন খ ধ্বনি বিপর্যয়। পরে একের আটে বলেছে সত্য থেকে সৈত্য, এক্ষেত্রে ঘটেছে সঠিক অপশনটা হচ্ছে অপশন ক অপিনিহিতি। পরে দুয়ে বলেছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। দুইয়ের একে বলেছে প্রান্তরে কার হাহাকার শোনা যাচ্ছে, উত্তর। দুয়ের দুয়ে বলেছে ইচ্ছে হলেই চড়ুই পাখি কোথায় উড়ে যেতে পারে, উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে দুয়ের তিনে বলেছে রাজার প্রতি রাজার আচরণ উদ্ধৃতাংশের বক্তা কে, উত্তর। দুইয়ের চারে বলেছে এই কাব্য অদ্ভুত রকম জনপ্রিয় হয়ে উঠেছে, কোন কাব্যের কথা বলা হয়েছে, উত্তর। এই প্রশ্নের জন্য এই প্রশ্নের প্রথম প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। দুইয়ের পাঁচে বলেছে মুক্ত দলকে স্বরান্ত অক্ষর বলা হয় কেন, উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে দুইয়ের ছয় বলেছে রাজহাঁস শব্দটির দল বিশ্লেষণ করো। দেখো আমি দল বিশ্লেষণটা করে দিয়েছি, রাজহাঁস দুটোই রুদ্ধ দল। পরে দুইয়ের সাথে বলেছে বশ্রুতি ঘটার কারণ কি, উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে দুইয়ের আটে বলেছে ক্ষীয় এই ক্ষেত্রে কিভাবে অপিনিহিতি লক্ষ্য করা যায়, উত্তর। এই প্রশ্নের উত্তরটা থেকে লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। দুইয়ের নয়ে বলেছে দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, এই প্রবাদটি দিয়ে অর্থ সহ বাক্য রচনা করো। অর্থটা দেখে নাও, রচনাটা দেখে নাও। দুইয়ের দশে বলেছে মাথা শব্দটি ভিন্ন ভিন্ন অর্থে দুটি পৃথক বাক্যে ব্যবহার করো। দেখো এখানে তোমাদের পাঠ্য যে ভাষা চর্চা যে বইটা আছে ৬৬ পাতায় দেখো দিয়েছে অনেক মাথার ভিন্ন ভিন্ন অর্থ অনুসারে বাক্য রচনা করে দিয়েছে, এখানে অনেক উদাহরণ দেওয়া আছে, এখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো দুটো লিখে দিও। তিনে বলেছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর লেখো। তিনের একে বলেছে পথের পাঁচালী উপন্যাসটি কার রচিত, উত্তর। পরে তিনের দুয়ে বলেছে তাহা যে জীবন্ত অবস্থায় এরকম লাফাইয়া পালায় একথা সে কখনো ভাবে নাই, কিসের কথা বলা হয়েছে, উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে তিনের তিনে বলেছে একটু তেল আর নুন নিয়ে আসতে পারিস, তেল আর নুন কি কাজে লাগবে, আর নুন হচ্ছে আমের কুশি জারানোর কাজে লাগবে। তিনের চারে বলেছে তাহার বাটি শুদ্ধ হাতটি কাঁপিতেছে, এর কারণ কি, উত্তর এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। চারে বলেছে নিচের যে কোনো দুটি প্রশ্নের কয়েকটি বাক্যে উত্তর দাও। চারের একে বলেছে সেইটাই তো আসল বনভোজন, কথাটা কে বলেছে, বক্তার এই বক্তব্যের কারণ কি। প্রশ্নের প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা আর দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটা দেখাচ্ছি। কে বলেছে, এটা হচ্ছে টেনিদা। এবারে হচ্ছে এরকম বক্তব্যের কারণ হচ্ছে যে ওই হনুমানের চক্করে টেনিদাদের যে বনভোজনের আয়োজন করেছিল সেইটা পুরোটাই পণ্ডশ্রম হয়। পরে হাবুলের দ্বারা আবিষ্কৃত জলপাই শেষ পর্যন্ত তাদের মূল বনভোজনের খাদ্য হিসাবে পরিণত হয়েছিল, আর বনভোজন সেই জন্যই ফলভোজনে পরিণত হয়েছিল। ঠিক আছে, এইভাবে লিখবে, আমি উত্তরটা বলে দিলাম। পরে
4-এর 2-এ বলেছে তাকে মেরে ফেলতে আমাকে অনেক অশ্রুপাত করতে হয়েছে। বক্তার একথা বলার প্রসঙ্গ উল্লেখ করো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 4-এর 3-এ বলেছে পাঠানদের পশতু ভাষায় সর্বশ্রেষ্ঠ কবির নাম কি? তার ঐতিহাসিক আর একটি পরিচয় কি ছিল? এর প্রথম ভাগের প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে খুশহাল খাঁ খট্টক। ঐতিহাসিক পরিচয় হচ্ছে এই খুশহাল খাঁ খট্টক ছিল হচ্ছে সম্রাট আওরঙ্গজেবের সময়ের মানুষ। পরে 5-এ বলেছে নিচের যে কোনো দুটি প্রশ্নের কয়েকটি বাক্যে উত্তর দাও। 5-এর 1-এ বলেছে তোতায় সবুজ জামা পরলে কি কি ঘটনা ঘটবে? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 5-এর 2-এ বলেছে থেকে থেকে জলে চোখ, কখন কাদের চোখ জ্বলে? সেটা হচ্ছে রাতের আলোয়, কাদের হচ্ছে কচি কচি খরগোশদের চোখ জ্বলে। পরে 5-এর 3-এ বলেছে এসব আমারই হবে। বক্তাকে এসব বলতে কি কি বোঝানো হয়েছে? বক্তা হচ্ছে একটি চড়ুই পাখি, কবিতার লেখক তারাপদ রায়। আর এইসব বলতে কি কি বোঝানো হয়েছে এর উত্তরটা দেখাচ্ছে। তোর এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। ছিল তোমাদের ক্লাস 8-এর বাংলা বিষয়ের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 3-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও যাতে করে সাজেশনের পিডিএফ গুলো তোমরা ফ্রিতে কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।